মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো। তো সকালবেলায় দেখো এখানে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে লাউ দেখো না, একটা লাউ কাটলাম, দুটো লাউ কেটেছি। লাউয়ের মধ্যে থেকে কতটা পোকা বেরিয়ে গেল, তাই জন্য দুটো কাটতে লাগলো। আর এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, তো লাউ চিংড়ি হবে। আর এখানে দেখো গরম গরম বেগুন ভাজছি। এই বেগুনটা না তাজা তাজা এইমাত্র ছাদের থেকে তোমাদের দাদাভাই উঠিয়ে নিয়ে আসলো, তো ভাবলাম একটুখানি ভেজে দিই, গরম গরম খেয়ে যাবে, তো তাই জন্য। তো চলো এখানে শুরু করে দিচ্ছি আমার ভিডিওটা। তো সারাদিনের আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এখানে ভাত রেডি করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, এখনই খেয়ে যাবে। একটুখানি ডিম কষা বানিয়ে দিলাম। আর এগুলো সব সবজিগুলো কিন্তু ছাদের থেকেই উঠিয়ে নিয়ে এসছে। দেখো কতগুলো টমাটোর, বেগুন। এরপরে আবার মা আসবে দুপুরের দিকে, এসে তখন আরও কতগুলো সবজি উঠাবে ছাদের থেকে। তো দেখো ছাদের মধ্যে আজকাল অনেক কিছুই হচ্ছে, তো যত্ন করতে হয় অবশ্যই। যে এই বেগুনগুলো কালকে পরশু উঠিয়ে দিয়েছিল মা, তো এগুলোও রাখবো সব এক জায়গাতে। আবার কতগুলো আজকেও উঠাবে। তো বেশ ভালোই হচ্ছে না, সাথে নিজেদের এত সুন্দর সুন্দর সবজি, তার মধ্যে একদম একদম পুরা তাজা তাজা সবজি। তো এগুলো তো স্বাদই আলাদা হবে না, তাই না বলো? তো সাদা বেগুনগুলো কিন্তু দেখতে বেশ মজা লাগছে। তো আমি এখন যাচ্ছি দেখো দোকানের দিকে, খাবার নিয়ে একেবারে চলে যাচ্ছি। আর বেশ রৌদ্র, তাই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি। তো চলো, তারপরে আবার একটু পরে আবার এসে যাব, তখন মা আসবে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার এসে গেছি এখানে দেখো রান্নাঘরে। তো এতক্ষণ না আমি তাড়াতাড়ি করে ওখানে খাবারটা দিয়ে এলাম, আগে স্নানটা করেই চলে গেছিলাম খাবার দিতে, নয়তো দেরি হয়ে যেত ওখানে। কেন কি 1টা বাজতে নিচ্ছিল, খাবার পৌঁছাবার ছিল। তো ভাবলাম আগে খাবারটা পৌঁছে আসি, তারপরেই আমি কাপড় চোপড়গুলো ধুই। কাপড়গুলো ধোয়া হয়েছিল না, বা স্নান করেছি। আর মেন মেন লেট হয়েছে কি, দুটো 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 বাথরুম পরিষ্কার করছিলাম, টাইলসগুলো ঘষে ঘষে আজকে সব পরিষ্কার করলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম আগে খাবারটা দিয়েই আসি স্নানটা করে, তারপরে এসে বরং তাড়াতাড়ি কাপড়টা ধোবো। তো কাপড়গুলো এইমাত্র ধুয়ে এখন এলাম চা বানাতে। চা বানিয়ে এখনই আবার চলে যাব আমি আবার দোকানে। তো চাটা বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে দেখো আমি না মাথাটা যেহেতু শ্যাম্পু করেছি, তো আজকে তো হবে না, আজকে শ্যাম্পু করলাম, কালকে আজকে আমি তেল দিইনি কিন্তু মাথায়। হ্যাঁ, তো এই যে নূপুর মেহেন্দি, দেখো সেদিনকে যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলাম আমি সোনাউলি নতুনওয়ার, তখন দুটো মেহেন্দির পাতা এনেছিলাম। তো একটা ভেজাবো আর একটা উঠিয়ে রাখি। চুলগুলোকে যত্ন করাই হয় না, বছর খানেক হয়ে গেছে আমি হেনা করেছি, তো কি করি আর। এখন ভাবছি আজকে এটাকে ভিজিয়ে দেবো, কালকে লাগাবো। তো ভিজাবারও সময় হওয়া চাই। তো এখানে আমি না গরম জলের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, এই 1 কাপ মতো। এখন এটার মধ্যে না আমি একটুখানি চা পাতা ছেড়ে দেবো। তো আমি এই চায়ের রসটার মধ্যেই মেহেন্দিটা গোলাবো। এটা খুব সুন্দর করে একদম বয়েল হয়ে এটার পুরো ইয়েটা বেরিয়ে যাবে, চায়ের কষটা। তারপরে আমি এটা ছেঁকে নিয়ে তখন এর মধ্যে এই নূপুর মেহেন্দিটা পুরোটাই, যেহেতু আমার চুল বড় অনেকগুলো লাগে, তাই জন্য এটা মিলাবো। ঘর সংসারের এত কাজ থাকে না, নিজের দিকে তাকাবার সময় হয়ে ওঠে না, কোনো রকমে দিনগুলো কাবার করি। ভাবলাম এনেছি যখন মেহেন্দিটা, তো তখন এটা সব গতি করেই ফেলি। তো মিস্ত্রিদের চাও নিয়ে যাওয়ার আছে, আবার এদিকে এদিকে আমাকে ইসে করবার আছে। এদিকে দেখো মিস্ত্রিদের চাও নিয়ে যাওয়ার আছে, আবার তোমাদের দাদা ভাই খাবারটাও নিয়ে যাওয়ার আছে। দেখি কতক্ষণে হয়। এত
এত কাজ না, একা হাতে আমি কাজই পাই না করতে। দেখো চাটা খুব করে ফুটিয়ে এর কষটা বের করে নিয়েছি। জলটা একটুখানি ঠান্ডা হবে, হালকা যখন গরম থাকবে মেথিটা আমি এর মধ্যে মিলাবো। তো এখন এটা একদম হালকা গরম রয়েছে, আমি এর মধ্যে এখন ডাই পাউডারটা ছেড়ে দিলাম। সবটা পাউডার ছেড়ে দেবো। তো এই যে দেখো মিলিয়ে নিয়েছি, কিন্তু একটুখানি মানে দরড়া দরড়া হয়ে আছে, এটা হাত লাগালে তখন কি মহিন হবে। তো আমি এখন হাত লাগাচ্ছি না, যেহেতু আমাকে এখন বাইরে যাওয়ার আছে আবার। এটা এখন এমনি থাক, ভিজুক ভিজুক, কালকে দেখা যাবে এটা কি অবস্থা হয়। তো এখন আমি চা নিয়ে যাই, নেবো ওটা নিয়ে নে। চলে এলাম দোকান থেকে, বাবু দরজাটা খোল। এই যে দেখো আমি শাখা নিয়ে এসেছি, যেহেতু কালকে লাগবে। অনেক গরম হচ্ছে আর হাঁপিয়েও গেছি। এখন সময় হচ্ছে এডিটিং করবো, এটা করে নি, তারপরে আরাম করবো। চুলে তেল দিইনি না, কেমন যেন রুক্ষ রুক্ষ লাগছে। আমার আবার তেল দেওয়া অভ্যাস, তেল না দিলে থাকতেই পারি না, তার মধ্যে এত গরম। এটা জলে চুবাই রাখবো, কালকে তাজা থাকবে। ঠোঁট ওট সব শুকাচ্ছে। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লাগানো যেত। কি ভিন্ডি গাছ, ভিন্ডির বিচি আমি সেদিন কিছু লাগিয়েছে হবে এখানে, না তো কেন খালি রাখবে। সেদিন দিদিকে জিজ্ঞাসা করলাম ভিন্ডি গাছ বিচি কোথায়, বললো ওখানে কোন গোড়ার মধ্যে আছে। আমি বললাম কয়েকটা ভিন্ডি, এখানে কিন্তু কাটাই পালক হয়েছে অনেকগুলো। এই যে এই শাকগুলো বেচুয়ার শাক। তো দেখো বন্ধুরা, ভাবলাম এডিট করব, কিন্তু ততক্ষণে মা এসে গেছিলো, তাই জন্য আর এডিট করলাম না। এখানে ছাদে এলাম একটু মার সাথে কয়েকটা সবজি মানে উঠাবার জন্য, আর একটু ভিডিও করবার ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই সাথে। তো এই যে দেখো কত কত সবজি এখান থেকে মা আর আমি মিলে উঠাচ্ছি। মা বেশিরভাগ উঠিয়েছে, আমি কমই উঠিয়েছি, বেশিরভাগ তো ভিডিওই করেছি। আর এই যে দেখো টমাটোর সব মানে দুনিয়ার শাকসবজি, তো ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর দেখো সাথে সাথে আমিও একটুখানি হাত লাগিয়ে দিলাম কাজের মধ্যে।
তো এখান থেকে ভেঙে নিয়ে গেছিলাম, তখন তো খাঁকড়া বেরিয়েছে। কি হয়েছে এগুলো? না উঠান পোকা লেগেছে মনে হচ্ছে, এটা এইগুলোই ভালো লাগেনি, এটা ভালো আছে। তো বন্ধুরা, গাছে এত সবজি হয়েছে যে মা পাগল হয়ে যাচ্ছে, দেখে ভাবছে মানে কতগুলো মানে উঠাতে পারলে বাঁচি। তো যাই হোক, মা খুব খুশি মনে ওগুলো উঠাচ্ছে, সাথে সাথে আমি ভিডিও করছি, তো খুব খুশি হচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আজকের একটুখানি হাসি খেলাতে দিনটা গেল কাজের মধ্যে দিয়ে। আর সাথে থাকো, দেখতে থাকো বাকিটা। ঘড়িতে বাচ্চা এখন কাটাই 7:30, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো, তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পরে কিন্তু নিয়ে এসছে খাসি। তো খাসির মাংস বানাবো। তো দেখি, চলো আগে বেছে নিই মাংসটা ভালো করে। যেহেতু বাবাকে ডাক্তারে খাসির মাংস খেতে বারণ করে দিয়েছে, তার জন্য আজকাল খাসির মাংস ঘরে আনাই কম করে দিয়েছে। কখনো কখনো আনে, তো আজকে অনেকদিনের পরে। আমার তো আবার মুরগিটা বেশি ভালো লাগে, কিন্তু অনেকদিন খাইনি না খাসিটা, তাই জন্য আজকে মনে হচ্ছে মানে ভালোই হলো এনেছে। এই যে দেখো, আমাদের এখানে এমনি ছাল ছাল মাংসগুলো দেয়। এই ছালটা না, আমি ইন্ডিয়াতে দেখেছি ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু এইখানে লোমটা কি জানে কেমনি করে ওরা ছিঁড়ে ফেলে দেয়, ছালটা রেখে দেয়। আবার যেমন চাইবে তেমন দেবে, ছাল না বলাও পাওয়া যায়, কিন্তু এখন বোধহয় ছালওয়ালাটাই কেটেছে। আর তোমাদের দাদাভাই হলো, শানু হলো, এরা আবার ছালওয়ালা মাংসটা বেশি পছন্দ করে, আমার ভালো লাগে না। তো যাই হোক, যেমনই এনেছে। চলো, বেশ সুন্দর মাংসটা মনে হচ্ছে। সব থেকে ভালো তো লাগে আমার এই চর্বিটা, চর্বি খেতে আমি খুব ভালোবাসি। আবার আমার ছেলেগুলোও তাই, চর্বি খেতে ভালোবাসে। তো চলো বেছে নি, তারপরে আজকে হবে লাল লাল ঝাল ঝাল খাসির ঝোল। তো এখানে দেখো, আমি এখন ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে জিরা, লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে একটুখানি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, আমি মাংসটা আজকে মশলা মাখিয়ে করছি। তো একটু দই ছিল ঘরে, তার জন্য দইটাও ছেড়ে দিলাম। এর মধ্যে সব রকম মশলা আছে, জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, যা যা মাংসতে দিতে লাগে। গরম মশলাটাও আমি একসাথে পিষে নিয়েছি। আর একটু তেল দিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর টমেটো পেশা আছে। হ্যাঁ, তখন মাংসটা খুব সুন্দর করে একটুখানি হাত দিয়ে মাখাতে হবে, তো তাই জন্য হাত দিয়ে মাখিয়ে তারপর এটার মধ্যে ছাড়বো। এটা একটু লাল লাল হোক ততক্ষণ, আমি এটা তখন মাখিয়ে নিই। আর এই যে পেঁপেটা বের করলাম, ভাবছি পেঁপের তরকারি করব। তো চলো করে ফেলি ফটাফট। তো রান্না এখানে শেষের পথে, আমার ওদিকে সব কিছু রান্না হয়ে গেছে, আর এখন লাস্টে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে কি কি রান্না করলাম। তবে অনেক দিন পরে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস করেছিলাম, কিন্তু বেশ টেস্ট লেগেছিল। এখন মনে হচ্ছে যেন মানে
মুরগির মাংসর থেকে খাসির মাংসটাই বোধহয় বেশি ভালো লাগছে। আসল কথা অনেক দিন ধরা ওটা আনেনি তো, তাই জন্য একটুখানি বেশি মানে ভালো লাগলো, আর রান্নাটাও ভালো হয়েছিল। তো দেখো বন্ধুরা, মাংসের কালারটা কি আর সুন্দর হয়েছে, আর মাংসটাও খুব ভালো ছিল, চর্বিদার ছিল তো, তাই জন্য একটুখানি ভালোই হয়েছিল। আর এখানে পেঁপের তরকারি বানিয়ে নিয়েছি আলাদা করে গরম মশলা ঘি দিয়ে। তো সাথে ডালটা এখনো বাকি আছে, ডালটা হবে। তো বন্ধুরা, এখানে রান্নাও শেষ আর সকলের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি শুতে। তো তোমাদের সকলের কাছে আমি টাটা করতে এসেছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা করবার জন্য হাত খালি নেই, হাতে রয়েছে বোতল জলের, আর সাথে ক্লিপ রয়েছে, আরও কী কী রয়েছে ওগুলো নিয়ে যেতে হবে শোয়ার ঘরে, তাই জন্য। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।